আমরার খোসা ফেলে দিচ্ছেন আর কখনোই ফেলবেন না। আজকের ভিডিওটি দেখার পর শুধু সংরক্ষণ করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকবে আমরার খোসা দিয়ে চমৎকার একটা রেসিপি। চলুন তাহলে দেখে আসি ভিউয়ার্স। এখানে আমরাগুলো আমি বেশ কয়েকটা আমরা নিয়েছি, একটু বড় সাইজের নিয়েছি। সেই সাথে এখন আমরাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেব, কেননা পরবর্তীতে খোসা বা আমরা কোনোটাই আমি ধুবো না। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন খুব ভালোভাবে কষলিয়ে আমরাগুলোকে ধুয়ে নিতে, কেননা আমরা খোসার মধ্যে কিন্তু অনেকটা ময়লা আবর্জনা থাকে, যেটা অনেক সময় আমাদের চোখে পড়ে না। তাই চেষ্টা করবেন খুব ভালো করে ধুয়ে তারপর এভাবেই টিস্যু দিয়ে পানিগুলো নিয়ে নিতে, কোনো প্রকার যেন পানি না থাকে। কেননা ভিউয়ার্স, আমার আজকের রেসিপিতে আমরার খোসার মধ্যে কোনো প্রকার পানি, ভিনেগার বা কোনো কেমিক্যাল দিয়েই কিন্তু আমি এই চমৎকার রেসিপিটা তৈরি করব না। চেষ্টা করব সব কিছু ছাড়াই কিন্তু চমৎকার রেসিপিটা তৈরি করতে, সেই সাথে বছর জুড়ে কীভাবে আপনারা খাবেন এবং সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কোনো প্রকার কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স দেখুন, এভাবে কিন্তু আমি কিছু আমড়ার খোসা নিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা কথা বলবো, আমি কিন্তু ছুরি দিয়ে কাটতে পারি না আমড়ার খোসা, তাই আমি অফ ক্যামেরায় বটির সাহায্যে আমি সমস্ত আমড়ার খোসাগুলো নিয়ে নেব। ভিউয়ার্স দেখুন, এখানে কতগুলো আমি আমড়ার খোসা নিয়েছি। যেহেতু আমি প্রায় অনেক দিনের জন্য কিছু এই রেসিপিটা আমি তৈরি করে নেব, সেক্ষেত্রে এখানে অনেকগুলোই কিন্তু খোসা নিয়েছি। আর এই যে আমড়াগুলো আপনারা দেখেছেন ভিউয়ার্স, এই অল্প আমড়া দিয়ে কিন্তু এতগুলো খোসা হয়নি। আমার আগেরও কিন্তু খোসা ছিল, কেননা খোসা কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তাই ইনশাল্লাহ দেখুন আমি যে সংরক্ষণ করে রেখেছি, মাশাল্লাহ খুব ভালোভাবেই কিন্তু চমৎকারভাবে আমার এই খোসাগুলো রয়েছে। আর এই খোসা থেকে কিন্তু আমি কিছু জিনিস ফেলে দিচ্ছি, সেটা আপনারা খেয়াল করবেন, কেননা এই খোসার মধ্যে কিন্তু একটা সাদা আঁশ হয়ে গেছে। তো সেই আঁশটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ফেলে দিবেন। ভিউয়ার্স এখানে আমি কিন্তু সরিষার তেল নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এই খোসাটাকে পানি দিয়ে কোনোভাবে সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু পানি দিয়ে সিদ্ধ করলে সেখানে কেমিক্যাল ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তাই চেষ্টা করবেন সরিষার তেলের মধ্যে এই খোসাটাকে খুব সুন্দর করে কিন্তু নরম করে নিতে। একটু সময় ধরে যদি আপনারা এটাকে রাখেন, তাহলে কিন্তু এটা খুব চমৎকারভাবে কিন্তু নরম হয়ে যাবে। ভিউয়ার্স আপনারা দেখুন, আমি কিন্তু হালকা একটু লবণ দিয়েছি, যেটা আমি প্রথমে বলিনি, এখন বলতেছি লবণ দিয়ে এটাকে কিন্তু এই তেলের মাধ্যমেই কিন্তু আমি এটাকে নরম করে নিয়েছি। আর দেখুন মাশাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু এটা নরম হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। আর এই পর্যায়ে আপনারা কী করবেন, চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখবেন, হাই হিটে দিতে যাবেন না, তাহলে কিন্তু আমরা খোসাটা সিদ্ধ হবে না। আর এখন আমি এটাকে সুন্দর করে নামিয়ে তারপর আমি কি করব, একটু ঠান্ডা করে তারপর আমি ব্লান্ডার করব। অবশ্যই কিন্তু কুসুম গরমও করতে যাবেন না, তাহলে কিন্তু ব্লান্ডার সমস্যা হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে কিন্তু ভালো করে ব্লান্ডার করে নিতে। ভিউয়ার্স দেখুন, আমি এটাকে কাছে থেকে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে। যাই হোক ভিউয়ার্স, এইদিকে আমি আরেকটা চুলায় আমি কি করলাম, এখানে আমি একটা পাইপ্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেলটা ভিউয়ার্স একদমই বেশি দিতে যাবেন না, কেননা বেশি দিতে লাগেন, বেশি একদমই দেওয়া লাগে না। সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম একটু থেতো করে রসুনটা অবশ্যই কিন্তু এই রেসিপিতে থেতো করে দিবেন, এবং বাটা রসুন বা ব্লান্ডার করা রসুন কিছু ইউজ করবেন না। আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে এই রসুনটা দেখতে কতটাই চমৎকার এবং কতটাই লোভনীয় লাগে। তো সেই সাথে আমি দিয়ে দিলাম ব্লান্ডার করা আমার এখানে আমড়ার খোসাগুলো। ভিউয়ার্স দেখুন, আমি কত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ব্লান্ডার করে নিচ্ছি। এখন আমি যে কাজটা করব ভিউয়ার্স, সেই তেলের মধ্যে আপনারা দেখুন যে এইভাবে কিন্তু আমি এটাকে অনবরত একটু নাড়াচাড়া করব, আর একটু সময় ধরে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর চেষ্টা করুন ভিউয়ার্স, চুলার হিটটা কিন্তু কোনোভাবে হাই হিটে দিবেন না, তাহলে কি পানিটা শুকিয়ে যাবে, বাট আচারের কালারটা কিন্তু সুন্দর আসবে না। এই পর্যায়ে আমি এখানে যে উপকরণগুলো দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভিউয়ার্স হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার পরিমাণটা আপনারা আপনাদের মতোই দিবেন। আর আমার যেহেতু এখানে খোসার পরিমাণটা বেশি, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে হাফ চামচ হলুদের গুঁড়া ইউজ করেছি, আর 1 চামচ পরিমাণ আমি দেখেছেন যে মরিচের গুঁড়া ইউজ করেছি। যেহেতু ভিউয়ার্স এখানে আমি কিন্তু শুকনা মরিচের গুঁড়া ইউজ করব, সেই ক্ষেত্রে আমি এখানে লাল মরিচের গুঁড়াটা কিন্তু একটু কমই দিলাম, জাস্ট এটা কালারের জন্য। আর লাল মরিচের গুঁড়াটা দিলে কি সুন্দর একটা কালার আসে। যাই হোক এভাবে কিন্তু আমি এটাকে কিন্তু এভাবে লো হিটে রেখে এটাকে আরও অনেকটাই শুকিয়ে ফেলবো। ভিউয়ার্স আপনারা দেখুন লো হিটে রাখার পর এটা আস্তে আস্তে কতটাই কিন্তু শুকিয়ে যাচ্ছে।
চেষ্টা করবেন এটাকে কিন্তু লো হিটে রাখতে, বাট কোনোভাবে কিন্তু হাই হিটে দিতে যাবেন না, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে না। অনেক সময় আমরা আচার তৈরি করি আর তখন আমরা কি করি জানেন, হাই হিটে দিয়ে দ্রুত কিন্তু আমরা সেটাকে তৈরি করে ফেলি, বাট আচারের ভিতরে যে একটা স্বাদ সেটা তো কখনোই যায় ঢুকে না, সেই ক্ষেত্রে কালারটাও কিন্তু সুন্দর আসে না, অনেক সময় পোড়া পোড়া কালার হয়ে যায়। তাই চেষ্টা করবেন সময় ধরে এভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি। বিয়ার চিনির পরিমাণটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, এটা আপনারা আপনাদের মতো করে দিবেন, কেননা যেহেতু আমরার খোসা এটা কিন্তু অনেকটাই কিন্তু চুকা থাকে, এটা আমরা সবাই জানি, আমরা থেকেও আমরার খোসাটা কিন্তু চুকা থাকে এবং ফ্লেভারও কিন্তু সুন্দর থাকে। আর সেই ক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা আপনাদের মতো করে দিবেন। আর ভিউয়ার্স দেখুন এইদিকে কথা বলতে বলতে দেখুন আমি অনবরত কিন্তু নাড়াচাড়া করতেছি, আর দেখুন এটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে যাচ্ছে, আর কালারটাও কিন্তু আস্তে আস্তে খুব চমৎকার আসতেছে। তাই চেষ্টা করবেন সময় নিয়ে এইভাবে কিন্তু তৈরি করে নিতে। ভিউয়ার্স এখন যে উপকরণগুলো দেবো সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিলাম শুকনা মরিচ তালা, তেলে আমি পাটায় বেটে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আর অবশ্যই কিন্তু এই রেসিপিতে শুকনা মরিচটা আপনারা ব্যবহার করবেন, কেননা এটা যেমন স্বাদ বাড়ায় তেমন ফ্লেভারও কিন্তু বাড়ায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা, এখানে আমি লাল সরিষা সাদা সরিষা দুটোই আমি ব্যবহার করেছি, আর এটাকে আমি চুলায় তেলে তারপর আমি পাটায় বেটে কিন্তু এখানে ব্যবহার করেছি বিয়ার। আর আমরা অনেক সময় আচারের মধ্যে কি করি, আমরা কাঁচা সরিষা যেটা সেটা বেটে তারপর আমরা কি করি মানে এরকম আচারের মধ্যে দিয়ে থাকি বিয়ার, সেটা না করে আপনারা অবশ্যই এখানে তালা সরিষাটা ব্যবহার করবেন। আমি মনে করবো যে এটার মজাটা যে কি, যতক্ষণ আপনারা করবেন না আসলে ততক্ষণ বুঝতে পারবেন না। আর যেমন মজা তেমন কিন্তু কালারও, তাই অবশ্যই কিন্তু সরিষাটা আপনারা কি করবেন, আবারও বলতেছি সরিষাটা তেলে তারপর কিন্তু ব্যবহার করবেন। আর এই পর্যায়ে দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসতেছে, সেই সাথে কালারটাও কিন্তু সুন্দর আসতেছে। তো ভিউয়ার্স এই পর্যায়ে কিন্তু আপনারা কোনোভাবে কিন্তু চুলার হিটটা হাই হিটে করবেন না। আর দেখুন এটা যতটাই নাড়াচাড়া করতেছি ততটাই কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, টেনে যাচ্ছে। যাই হোক ভিউয়ার্স এখন আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি, দেখুন খুব অল্প সময়ের মধ্যে এটা পুরাটাই কিন্তু কি টেনে গেছে, আর এটা একদমই কিন্তু মিঠার মতো একটা চিট হয়ে গেছে, আর এটা দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়ে গেছে। তাই আপনারা চেষ্টা করবেন যে এইভাবে চমৎকার একটা আচার তৈরি করে নিতে। আর ভিউয়ার্স আপনারা রসুনটা দেখলে লক্ষ্য করবেন যে রসুনটাই দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু একদমই পুড়ে যায়নি, এরকমই কিন্তু একটা কাঁচা কাঁচা ভাব রয়েছে, কেননা আমি রসুনটা কিন্তু একটু থেতো করে দিয়েছি, সেই সাথে চেষ্টা করেছি রসুনটা কোনোভাবে যেন কি বাদামি কালার না হয়, যাতে এরকমই সাদা সাদা থাকে। তো দেখুন এখন আমি এখানে কিছু গরম মশলা ইউজ করব, দারচিনি এলাচি তেজপাতা এগুলোকে ভিউয়ার্স লবঙ্গ আমি কি করেছি তেলে তারপর আমি পাটায় বেটে এখন আমি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। এটা দেওয়ার কারণে মজাটা মনে হয় যেন আরও বেশি বেড়ে যায়, এত মজার একটা রেসিপি, জাস্ট ওয়াও। যতক্ষণ আপনারা তৈরি করবেন না আসলে বুঝতে পারবেন না এটার মজাটা কি। আর এভাবে ভিউয়ার্স কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই আপনারা কিন্তু বছর জুড়ে এই আচারটা কিন্তু আপনারা রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, ফ্রিজও রাখা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। শুধুমাত্র আমড়ার খোসা দিয়েও কিন্তু এরকম লোভনীয় অনেক ধরনের কিন্তু আচার তৈরি করা যায়। আমার থেকে তো মানে আমড়ার খোসার আচারটাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক ভিউয়ার্স তো এইভাবে কিন্তু এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব, আর আপনারা দেখবেন এই যে এটা কতটা চমৎকার এবং লোভনীয় হয়েছে। সো ভিউয়ার্স আমি খুব কাছে থেকে দেখাচ্ছি, তেলটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, যখনই বয়মে রাখবেন এই তেলটা কিন্তু উপরে বেশি থাকবে, নিচে কিন্তু কোনোভাবে তেল থাকবে না। যেটা আমি একটু করে যখন চামচের মধ্যে নেব আপনারা বুঝতে পারবেন যে তেলটা আমি দিচ্ছি সে তেলটাই কিন্তু জাস্ট উপর দিয়ে, কিন্তু এই আচারের একটাই গুণ উপর দিয়ে এরকম তেলটাই থাকে, যার কারণে আচারটা কখনোই নষ্ট হয় না। সো ভিউয়ার্স কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবেন, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমরা চলে যাবে, এবং তারাও কিন্তু এই সামান্য খোসা দিয়ে কিন্তু এরকম চমৎকার একটা রেসিপি বানাতে পারবে এবং তাদেরও কিন্তু কিছু টাকা বেঁচে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।